ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ 25শে পৌষ 10ই জানুয়ারি শুক্রবার। আজকের দিনে অনেকেই হয়তো পালন করছেন পুত্রদা একাদশীর ব্রত। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই দিন উপবাস রেখে পূজা বা ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়, এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায়। শাস্ত্রমতে একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথির উপবাস করে নারায়ণের পূজা করলে তাদের ইচ্ছা পূরণ হয়। যদি আজকের দিনে কেউ কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন, তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও অনেকাংশ ফল লাভ করা যায়। শুরু করছি পুত্রদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। মহারাজ যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনির একটি আশ্রম ছিল। সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্তের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ,
আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায়। এই ব্রত পালন করলে নারায়ণের পাশাপাশি মাতা লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা এই ব্রত পালন করলে সুফল পাবেন। বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিনে সন্তান গোপাল মন্ত্র জপ করলে সন্তান প্রাপ্তি হয়। মন্ত্রটি হল ওং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়াম কৃষ্ণ তামোহাম শরণং গাথা। সন্তান লাভের জন্য এটি অত্যন্ত কার্যকরী মন্ত্র। নিয়ম মেনে এই একাদশী পালন করলে শীঘ্রই সন্তান লাভ করা যায়। তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, এই ব্রত কথা শ্রবণ করে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং তার সাথে অবশ্যই শ্রদ্ধার সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় পরমেশ্বর আপনার মঙ্গল করুক।